ইসরায়েল যদি একই সঙ্গে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল এবং ফাইটার জেট নিয়ে ইরানের দিকে হামলা চালায় তাহলে কি হবে? হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের রাডার আকাশ থেকে আসা থ্রেটকে শনাক্ত করে তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা করবে। প্রথমে নজরে পড়বে জেরিকো 3 ব্যালিস্টিক মিসাইলের দিকে। এর ট্র্যাজেক্টরি ট্র্যাক করে সেটি কোন টার্গেটের দিকে যাচ্ছে তার নির্ধারণ করার চেষ্টা করা হবে। এরপর ইরানের S-300 সিস্টেম এটিকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করবে। যদি প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে বাভা 373 টার্মিনাল ফেজে আবার ইন্টারসেপ্ট করার চেষ্টা করবে। একই সময়ে অন্য দিক থেকে এগিয়ে আসা ইসরায়েলি ফাইটার জেটগুলোর বিরুদ্ধে ইরানের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক সক্রিয় হয়ে যাবে। দূর থেকে খোরদার 15 ও তালাশের মতো সিস্টেম ফাইটার জেটগুলোকে ট্র্যাক করে এনগেজ করার চেষ্টা করবে। যদি কোনো ফাইটার জেট এই প্রতিরক্ষা স্তর পার হয়ে আরো কাছে চলে আসে তখন মেরসাদের মতো মিডিয়াম রেঞ্জ সিস্টেম এবং কাছাকাছি থাকা অন্যান্য এয়ার ডিফেন্স ইউনিট সেগুলিকে প্রতিরোধের চেষ্টা করবে। কিন্তু একসঙ্গে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল এবং অসংখ্য ফাইটার জেট এলে ইরানের ডিফেন্স সিস্টেমের উপর প্রচন্ড চাপ তৈরি হবে এবং কিছুটা ওভারলোড হয়ে যেতে পারে। ফলে সবগুলো থ্রেটকে ইন্টারসেপ্ট করা সম্ভব হবে না।